আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা শিখব কর্তা কারক কিভাবে চেনা যায়। খুব সহজেই চিনতে পারবেন। দেখেন, এটা হচ্ছে কর্তা কারকের আরেকটা পার্ট। আমি দিয়েছিলাম একটা প্রশ্ন যে কাননে কুসুম কলি সকলে ফুটিল। এটা কিন্তু বিগত সালে এসেছিল, আপনার নিবন্ধন বিশেষ ইত্যাদি পরীক্ষাতে আপনার কিন্তু এটা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো কাননে কুসুম কলি সকলে ফুটিল। এখন এখানে ধরেন কুসুম কলি, কুসুম কলি, এটা কোন কারকে কোন বিভক্তি, এটা এখন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি উত্তর দেন 2-3 সেকেন্ড। তো এখন দেখেন, আমরা যদি কে বা কাকে এই সেই ইত্যাদি প্রশ্ন করতে যাই আমাদের ভুল হতে পারে। তা আমরা এই সংজ্ঞাটার দিকে যাব। সংজ্ঞাটা আমি নিজের মতো করে সাজিয়েছি। দেখেন, ভার্বের কাজ যে নিজে করে সেটাই কর্তা কারক। ভার্বের কাজ, হ্যাঁ, ভার্বের কাজ যে নিজে করে সেটাই হচ্ছে কর্তা কারক। কত সহজ এবং কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেছেন। এখানে এই বাক্যটাতে আপনি আগে তাকাইবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে যে এটা কোন কারকে কোন বিভক্তি, তখন ওই বাক্যটার আপনি কে কাজ করছে, সেই কাজটা নিজে করছে কিনা সেদিকে আপনি খেয়াল রাখবেন। এই বাক্যটাতে আসলে কাজটা কে করছে, কাজটা কে করছে। আপনি দেখেন, কুসুম কলি সকলেই ফুটিল। এই যে ফুটিল, এটা যে ভার্ব, এই ফুটিল এটা কি ভার্ব, এটা অবশ্যই ভার্ব। তাহলে এই ফুটার কাজটা কুসুম কলি কিন্তু নিজে করছে। এই ফুটার কাজটা কুসুম কলি নিজে করছে। কুসুম কলিকে কেউ ফুটিয়ে দেয় না, ওর যখন সময় হয় তখন ও নিজেই ফুটে। তো এখানে দেখেন কুসুম কলি এখানে কিন্তু ওই নিজের কাজ নিজেই করছে। আমি বলেছি ভার্বের কাজ যে নিজে করে সেটাই কর্তা কারক। তো এখানে কুসুম কলি যেহেতু নিজে ফুটছে, এই জন্য কুসুম কলি হচ্ছে কর্তা, কর্তা, হ্যাঁ, কর্তা এ। এখন কুসুম কলিতে এখানে কিন্তু কোনো বিভক্তি নাই, কোনো বিভক্তি নাই। মানে এই যে রাশিকার আছে, রাশিকারটা কিন্তু বিভক্তির ভিতরে পড়ে না। বিভক্তি কোনো বিভক্তির নাই। আমরা জানি শূন্য বিভক্তি কি কেরে, দ্বিতীয় বিভক্তি কি প্রথমা বিভক্তি শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কেরে, তৃতীয় বিভক্তি দিয়ে দ্বারা কর্তৃক, চতুর্থ বিভক্তি জন্য নিমিত্তে, আর পঞ্চম বিভক্তি হতে থেকে চেয়ে, আর ষষ্ঠ বিভক্তি রয়ের, আর সপ্তম বিভক্তি কি এ অন্তস্থ আয়েতে। তো কোনো বিভক্তির ভিতরে কিন্তু এই রাশিকারটা নাই ভাই, যার কারণে এটা কর্তায়ে শূন্য, কর্তায়ে শূন্য। তাহলে দেখেন, আমরা একটা কারকটা কিভাবে আমরা নির্ণয় করব, কর্তা কারক কিভাবে আমরা চিনবো, যে ভার্বের কাজটা আসলে বাক্যে কে করছে। ভার্বের কাজটা বাক্যে কে করছে, বাক্যে কিন্তু কুসুম কলি নিজেই করছে। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আকজিমা কি বই পড়ে, বা আকজিমা মাদ্রাসা যায়, আকজিমা ভাত খায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এখন একটা নাম, বা ছেলেটা প্রতিদিন হাঁটে, তাহলে ছেলেটা কি, ছেলেটা নিজে হাঁটে, হ্যাঁ, আকজিমা নিজেই পড়ে, নিজেই নামাজ পড়ে, ওই এগুলা কিন্তু নিজের কাজ। যে কর্তা নিজে কাজটা করবে সেটাই হচ্ছে কর্তা কারক। ভার্বের কাজটা যে নিজে করবে সেটাই হচ্ছে কর্তা কারক। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।